তো আজ থেকে আমাদের ছুটি স্টার্ট হয়েছে, সকলকে হ্যাপি নিউ ইয়ার। তো ছুটি নিয়ে যাচ্ছি দিদির বাড়ি, যাত্রা শুরু করলাম। ব্যারাকপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। এই যে আমার ছোট বাবু হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। অনেকদিন পর ব্লগ করছি আমি, অ্যাকচুয়ালি ডেলি ব্লগ তখন আর করি না, কোথাও ঘুরতে গেলেই করি, টাইম হয়ে ওঠে না। তো চলো দিদির বাড়ি যাচ্ছি, দুদিন থাকবো, তারপরে আমরা একটু ঘোরার প্ল্যান আছে, কোথায় যাওয়ার আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন দিদির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমরা তিনজন সকাল সকাল আসানসোল থেকে বেরিয়ে গেছি। চলো কোথায় যাচ্ছি আমরা? কাদের বাড়ি যাচ্ছি? কুটুসদের বাড়ি। তার মধ্যে আমার চলে এসছে জ্বর, ভালো রকম জ্বর, প্যারাসিটামলটা খুঁজেই পাচ্ছি না, এত সর্দি কাল থেকে হঠাৎ করে, আর এখন গাড়িতে জ্বর চলে এসছে। তার জন্য এই শালটা নিয়ে বেরিয়েছি, কোনো মতো শাল পেঁচিয়ে এসেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। দিদির কাছ থেকে নিয়েই প্যারাসিটামল নিতে হবে, গায়ে পুরো কাটা দিচ্ছে। দেখি কতক্ষণে পৌঁছাই, রোদ উঠেছে, একটু আরাম লাগছে। এই যে ছেলে নিয়ে যাচ্ছে ট্রেনে, চ। এই যে তুমি খাচ্ছি স্পেশাল পিঠাই পরোটা, ছেঁড়া পরোটা যেটাকে বলে, ছেলেও খাচ্ছে বসে বসে। ভালো ভালো। আমার বুকান সোনা, কেমন আছো? বাবা ব্লগ করতে শিখেছি। হ্যালো, কেমন আছো? এই যে আমার সোনাটা চান করিয়ে দিয়েছে সোনা মা, বাবা তেল মাখিয়ে দিয়েছিল আজকে। বুকানের বাবা কাছে ও আর কুটুস তেল মেখেছে, আর আমার দিদি দুজনকে চান করিয়ে দিয়েছে। আমার শরীর খারাপ প্রচণ্ড, প্যারাসিটামল খেয়েছি, আজ আমি স্নান করতে পারিনি। এই সোয়েটার পরে এখনও বসে রয়েছি। এখন বাজে এই 1:20 মতো। এবার ছেলেগুলোকে দিদি স্নানে গেল, ছেলেদেরকে খাইয়ে আমরাও খাবো না, ঘুমাবো, তারপরে ঘুমাবো। দেখো কি অবস্থা করে রেখেছে, জায়গাটার কি অবস্থা দেখতে পাচ্ছ। কুটুস ভাই এবার তাকিয়ে দাও। কুটুস ভাই একটু হ্যাপি নিউ ইয়ারটা বলে দাও। হ্যাপি নিউ ইয়ার বলো, হ্যাপি নিউ ইয়ার। এই তো বলেছে বাবা, মুখে না ওটা মুখে দেয় না। এই দেখো এটা কুটুসের খেলনা, দেখে সবাই ভয় পাচ্ছ তো। এটা বলেছে কুটুস, দাদা ভয় পেয়ে যাবে কালো হাতি দেখে। ওই ভয় পেয়ে যাবে দাদা, কি হবে দাদা দেখে? এই রে, তাই নাকি? তুমি কি? হ্যালো বাই, কেমন আছো? কুটুস রেডি হয়েছে, বুকারও রেডি হয়েছে, এমন দুজন মিলে ড্রয়িং করতে বসছে। আর এই যে আমি এখানে রেডি হয়ে গেছি, কিছুই না, জাস্ট লিপস্টিকটা পরলাম। শরীরটা ভালো নেই তো ওই জন্য অত কিছুই রেডি হতে পারিনি সেরকম। একদমই বাড়ির সামনে দিদিদের, মানে জাস্ট হাঁটা পথে 2 মিনিট, হাজারদুয়ারি বলে একটা রেস্টুরেন্ট আছে, অনেকেই নাম শুনে থাকবে, খুবই বড় একটা ব্রাঞ্চ। তো ওখানে আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি। তো চলো সবাই মোটামুটি রেডি, দেখা হচ্ছে ওখানে গিয়ে। এখন 9:15 বাজছে ঘড়িতে, খেয়ে এসে আবার বাচ্চাগুলোকে খাওয়াতে হবে। তো চলো দেখা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে। এই যে চলে এসেছি আমরা হাজারদুয়ারিতে, প্রচন্ড ভিড় রয়েছে, লাইন দিতে হবে হয়তো। এটা হচ্ছে আমার অবস্থা, এত ঠান্ডা লাগছে, শালটা আমি কিছুতেই ছাড়ছি না। মাল্লা কি খেতে আসছি আমরা? কি বিরিয়ানি? তুমি খাও। তো এই যে বাড়ি চলে এসেছি, 10:30 বাজছে এখন ঘড়িতে। অ্যাকচুয়ালি অনেক আগেই চলে এসেছি, ভাগ্যে জোটেনি বিরিয়ানি, প্রচুর ভিড় ছিল, লাইন ছিল, যেহেতু বাচ্চাগুলোকে নিয়ে গেছিলাম। আমার তো প্রচণ্ড শরীর খারাপ, লাইন দিয়েছিল সবাই, বললো যে প্যাক করে নিয়ে গেলে 10 মিনিট লাগবে, আর না হলে 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো বাড়ির একদমই কাছে, কিন্তু তাও দাঁড়িয়ে থেকে খেতে খেতে ছেলেদেরগুলো তো লেট হয়ে যাবে। তো দিদি বললো বাড়িতে এলে ছেলেদেরকে খাইয়ে তারপরে যাব।
আর মামার আর এনার্জি নেই, তার চেয়ে চ অর্ডার দিয়ে বাড়ি চলে যাই। তো আমরা বাড়ি চলে এসেছিলাম, চিরঞ্জীব অর্কদা নিয়ে চলে এসছে প্যাকেট, এরপর খাবো স্পেশাল মাটন বিরিয়ানি, হাজারদুয়ারি থেকে আনানো। তো চলো খাই। যেহেতু খেতে পারিনি বসে, তাই চিরঞ্জীবের খুব আক্ষেপ, অর্কদাকে নিয়ে বেরিয়েছে চিকেন উইংস কিনতে। তো ওরা আস্তে আস্তে আমার ছেলেকে খাওয়ানো কমপ্লিট করে আমি খাওয়া শুরু করছি, কারণ মাটন বিরিয়ানি ঠান্ডা এত পড়েছে মাটনটা জমে যাবে। তো আমি খাওয়া স্টার্ট করে দিই, এবার ওরা উইংস আনলে আর উইংসটা তো ভাগ বসাতে হবে, তাই তো দিদি? বন্ধ করবো বলছি, কোনটা স্পেশাল আর কি করে বুঝবো? বের কর, বড় থাকবে। ঝরে ঝরে করছে, ঝরে ঝরে করছে নাকি? নুন দিয়েছি যেমন আগে নুন ভরে দিলাম। ও দাদা রেখে দাও এবার, আর দেখে না মোবাইল। আরে গাছটা কত সুন্দর, এ কি আমার হাতে কাটা ফুটে গেল, অনেক জ্বালা করছে। এই যে মটনের পিস, এখানে স্পেশাল পিসটা পেয়েছি, জাস্ট ফাটাফাটি। ফার্স্ট জানুয়ারি একদম জমে যাবে, জমে ক্ষীর। এটা অমৃত অমৃত। এই যে হয়ে গেছে, সকাল হয়ে গেছে, সেই বাচ্চাগুলোকে সোয়েটার ফোয়েটার পরিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রচন্ড ঠান্ডা। কুটু মশাই আছে কিন্তু, মশাই আছে কিন্তু। ওই যে কুটু ভাই ফোন দেখে খাচ্ছে এখন দুধ রুটি, আর আমার ছেলে লুচি খাবে, কিছু খায়নি এখনো অবধি, বিস্কুট খেয়েছে শুধু। বাবু ভালো লাগছে এখানে? ভালো লাগছে থাকতে? আর দিদা দাদুর জন্য মন খারাপ করছে? দিদা দিদা কি করছে, কাঁদছিলে তোমাকে ছেড়ে? কাল রাতে ফোন, এই যে ছোনা, আমার মা তো সকাল হয়ে গেছে, আমার শরীরটা তুলনামূলক ঠিক আছে। কালকে তো ওষুধ ফষুধ খেয়ে চিরঞ্জীব শুয়েছে, এখনো সকালে ওষুধ খাইয়ে দিল, অনেকটা ঠিক আছে। জ্বর মানে রাতে এসেছিল, এখন আর আসেনি আপাতত। সর্দিটাও ঠিক আছে মোটামুটি। কালকে বিরিয়ানি যে খেয়েছিস, আর তো ঠিক থাকবে। হ্যাঁ, কাল বিরিয়ানিটা দারুণ ছিল খেতে, বিরিয়ানি খেয়েও মনটাও ভরে গেছে, খুব ভালো লাগছে। আর কাকিমা এখন গরম গরম লুচি ভাজছে, চার পর্ব শেষ হলো, দিদি বানিয়েছিল চাটা, খুব দারুণ খেলাম। আর এবার কাকিমা ভাজছে গরম গরম লুচি তরকারি, মানে খাওয়াই খাওয়া। দিদিদের বাড়িতে এমনি আমি আসি, মানে মানে আসার পর আগেই আমার ইয়ে থাকে যে খেতেই যাচ্ছি মেন, এখানে এলেই প্রচুর খাওয়া হয়। তো এখন গরম গরম লুচি খাবো, তাই তো? খাবি তো লুচি? খাবি তো? হ্যাঁ, দোকানে লুচি খাওয়াবো। কো কি হলো? কেমন আছে ভাই? কেমন কেমন? এই যে এখানে আমাদের কুট্টু সোনা দুলছে। তুমি কি করছো? তুমি সারাদিন খেলা করছো, পড়াশোনা নাই তো? কুটু ভাই দুলছো তুমি? তুমি করবে? ওইখানে যাবে? তুমি ফাটাবে? ভাই বলছে ফাটাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ গরম গরম লুচি, সাদা আলুর তরকারি আর পায়েস। ছেলেদের জন্য মানে এত ব্যস্ত হয়ে যায় যে আর ভিডিওটাই তোলা হয় না। তো বুকানকেও খাওয়ালাম, একসাথে লুচি খেলো, তো সেজন্য ভিডিও করতে ভুলে গেলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই কী কী খেয়েছি। আর এখন সকালে আর কোনো প্ল্যান নেই, চিরঞ্জীব আর অর্কদা গেছে, ওদের অ্যাকচুয়ালি গাড়িতে আমার বাবা গুড় পাঠিয়েছিল দিদিদের জন্য, তো অর্কদার আসার টাইমে গাড়িতে পুরো গুড় পড়ে গেছে, তো ওই জন্য ওরা ওটা পরিষ্কার করতে গেছে। না হলে একটা জায়গায় বেড়ানোর প্ল্যান ছিল। তো আমার এমনিও শরীরটা ভালো না, আমি বললাম থাক বাড়িতেই বসে, বাচ্চাদেরকে নিয়ে কোথাও যেতে ইচ্ছাও করে না, তার চেয়ে বাড়িতে বসেই আড্ডা দিই দিদির সাথে, আর এই বাচ্চাগুলোকে দেখি। কালকে তো আমরা যাচ্ছি বেড়াতে, আর এখানে একটা মল রয়েছে ওয়েস্ট সাইড, ইচ্ছা আছে দুপুরে বুকানকে ঘুম পাড়িয়ে
তারপরে যাব, মানে এই মলটার জন্য আরও ছুটে ছুটে আসা। দেখা যাক কতটা কি হয়। আর দুপুরবেলাতে মেনুতে মাছ, দিদি বলেছিল যে মাংসর কথা, আমি বললাম না, কাল রাতে যেহেতু মাটন খাওয়া হয়েছে আর চিকেনটা আমি আজকাল খুব একটা ভালো খাচ্ছি না, তো জন্য বললাম মাছ খাবো। गुड़ की दुम पे जो मारा है तोड़ा, दौड़ा 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 गुड़ा दुम उठा के दौड़ा, की काटी काटी पे घोड़ा, घोड़े की दुम पे जो मारा है तोड़ा, दौड़ा 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 घोड़ा दुम उठा के दौड़ा। কি হয় বলো, দৌড়া দৌড়া নিজে বলো। বাবা বাবা বাবা, এই যে খেতে বসে গেছি, ভাত সাথে রয়েছে আলু পোস্ত, ডাল, আর এই যে এটা হচ্ছে দই কাতলা। আর আমার বড় খাইনি, ওর পিসটাও খাবো 2 পিস, আর এটা রয়েছে করলা ভাজা, যেটা আমি খাবো না। না, করলা ভাজা আমি খাই ছোটোর থেকে। তো খাবার খেয়ে নিই। আর এই শালটা আমাকে ছাড়ছে না, যখনই ভিডিও করছি শালটা গায়ে থাকছে। চুল স্নান করলাম একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, কারণ কালকে ওখানে গিয়ে সমুদ্রের জলে স্নান টান করবো, তো চুলটার জন্য শ্যাম্পু দিয়ে ভালো করে করলাম। হ্যাঁ, তো শুকিয়ে নিলাম হেয়ার ড্রায়ার দিয়ে। তো খেতে বসছি, এই যে দুটো ছেলেই চলে এলো, আর শুবেও না। মাদের খাওয়া না হলে থাকবে না, মাদের যে কতটা কষ্ট করে সামলায় এবার বাবাগুলো বুঝতে পারছে। তো ঝটপট খেয়ে নিই, ছেলেকে শোয়াতে হবে, তারপর হয়তো যাবো ওয়েস্ট সাইড, না হলে ঘুম পেলে ঘুমিয়ে যাবো। তো চলো খাওয়া স্টার্ট করে নিই। তো কলকাতায় এসেছি, স্ট্রিট ফুড খাবো না, এটা তো হয় না। তো লুচি মোমো দোকান বন্ধ, ভাগ্যটাই খারাপ। তো যাই হোক, এখানে একটা দোকানে দেখলাম ভালোই বেশ কাবাব পাওয়া যাচ্ছে, মোমো পাওয়া যাচ্ছে, তো বসে পড়েছি। আর ওর মুখটা এরকম, কারণ ওকে বলেছি খেলনা কিনে দেবো, এখন দোকানটা পড়েনি, খেয়ে নিয়ে তারপর ওকে কিনে দেবো। অর্ডার দিয়েছি কাবাব আর মোমো। যে এটা হচ্ছে চাউমিন, এগ চাউমিন, আর বাকিদের বিভিন্ন জিনিস আনা হয়েছে। এখানে রয়েছে চিকেন উইংস আমি খেয়ে নিয়েছি, আমার খাবারটাও খেয়ে নিচ্ছি। আমার এগ চাউমিন, কাকিমার ভেজ চাউমিন, আমার আমরা চাউমিন খাবো আজকে রাতে। আর দিদি, অর্কদা আর চিরঞ্জিত খাবে মোগলাই। তো এইগুলো বেরিয়েছিলাম, আর তখন দেখলে মোমো খেলাম। আর এখানে বুকানদেরও খাওয়া হয়ে গেছে, এই যে এও চিকেন ঠিক ভালোই সাটিয়েছে। তো চলো খেয়ে নি তাড়াতাড়ি, আমাকে ব্যাগ গোছাতে হবে, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তারপর অর্কদা পড়িয়ে এলে তারপরে ওরা সবাই খাবে। দুভাইটা দেখা হবে না, কাল সকালে চলে যাবো, ওই জন্য দুভাই চুমু খাচ্ছে দুজনকে। একটা চুমু না, ওরকম বলতে নেই, বাজে কথা একদম না। বলে আবার দেখা হবে, কালকে আমরা শুধু দেখা হবে না। কুটু স্টার্ট